আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি কিন্তু একটু এলোমেলো আর অন্যরকম একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। তো আশা করি এই অন্যরকম ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটি কিন্তু আমি শুরু করলাম সকালে। ভিডিওটি শুরু করছে আসলে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কাম সেরে নাস্তা করে তুর্যকে নাস্তা দিয়ে ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে আমি পরে ভাবলাম এখানে দুইটা সেলোয়ার আছে, কাটতে হবে। তো আমি কিন্তু এই মেশিনের কাজটাই করি আর কি। তো আমরা কিন্তু ঘরে বসে মেয়েরা অনেক ধরনের কাজ করতে পারি, সেলাইয়ের কাজ, হাতের কাজ, টেইলারের কাজ, আরও অনেক ধরনের কাজ আমরা কিন্তু মেয়েরাই ঘরে বসে করতে পারি। তো ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারি এভাবেই করে। তো আমি কিন্তু এখানে কাজ করলে কেউ এখান থেকে আমার আর কি টাকা ইনকাম হয় না, বাট যেটা আর কি করি সেটা নিজের জন্য বা শাশুড়ি আম্মার জন্য। তো আসলে এটা কিন্তু আমার অনেক একটা শখের জিনিস। এটা আমি সবসময় চাইতাম। তো এক প্রকার সূর্যর বাবার কাছ থেকে এটা চেয়ে আর কিনেছি যে আমি কিন্তু মেশিনের কাজটা একটু করি, আমার এটা অনেক শখ। তো যাই হোক, হাজব্যান্ড বলে কথা, বউয়ের শখ তো পূরণ করতেই হবে। তো আমার প্রিয় আপু ও ভাইয়েরা, কেউ কিছু মনে করবেন না যে আমার শখের জিনিসটা আপনাদেরকে দেখালাম। আসলে প্রতিটি মানুষের কিন্তু শখ আলাদা আলাদা থাকে। তো যার শখ আর কি, যে যেরকম আর কি চাওয়া, যার জীবনে যেরকম আর কি চাওয়া, সে আর কি সেরকমই করে। তো আমার কিন্তু এই সেলাই কাজটা অনেক শখ, অনেক বলতে অনেক শখের ছিল। তো আর কি আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা যারা সেলাইয়ের কাজ পারেন তারা তো আর কি করেন, বুঝেন আর কি জানেন। তো এই জন্য আর কি সব কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, আমি কিন্তু এখানে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। তো কিন্তু আমি এখানে আজকে কী রান্না করবো এগুলো পুরোটাই আর কি শেয়ার করবো না, শুধু এখানে মানে দেশি মুরগি দিয়ে বাটা মশলা ছাড়াই রান্না করব, এটাই আর কি আপনারা যেটা দেখতে পেলেন। তো এখানে কিন্তু পেঁয়াজ বাটানা, রসুন বাটানা এগুলো কিন্তু আস্তে দিয়ে দিছি, তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নিছি, নাড়াচাড়া করে তেলটা আর কি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে ওর ভিতরে কিন্তু মাংসটা দিয়ে দিছি। তো এর ভিতরে কিন্তু এখন লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো সবগুলো দিয়ে দেব, দিয়ে মানে আর কি মুরগিটা আর কি কষিয়ে নিব। তো আমার থেকে আমার প্রিয় আপুরা অনেক ভালো ভালো রান্না করতে পারে, আমি তো আর অত বেশি ভালো রান্না করতে পারি না, এই যেটুকু পারি আমার কাছ থেকে আসলে আর কি শিখছি। তো শিক্ষার কোনো বয়স নয়। যাই হোক, এই যা যা শিখছি আর কি এইটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করি রান্না বান্না। তো আমি দেখি আমার অনেক প্রিয় আপুরা কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করে। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু ও ভাইরা আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে আছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন কি? প্লিজ একটি লাইক দিয়ে দিন আমার ভিডিওতে। আর যদি কেউ আজকে নতুন আমার ভিডিওটি ভিজিট করে থাকেন, যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কোথাও কোনো অংশ, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল অপশনটি অন করে দিতে পারেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি মুরগিটা কষিয়ে আলু দিয়ে দিছি, আলুর ভিতরে দেখতে পারলেন চুই দিয়ে দিছি। তো এখানে এটা দিলে দেশি মুরগি ছিল, তো এই জন্য মুরগির পেটে আর কি ডিম হয়েছিল, তো ডিমটা কিন্তু ঝোলের পানিতে দিয়ে দিলাম। আগে দিলে কিন্তু আর কি ডিমটা গলে যায়, এই জন্য আর কি পরে দিলাম। তো যাই হোক, এখানে রান্নাটা হয়ে গেলে ফিরে আসবো আপনাদের মাঝে। তো এইদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে, রান্নাটার ফাইনাল লুক আর কি একটু দেখিয়ে দিলাম। তো আমার যারা নতুন বন্ধু হবেন তারা কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন না, আমার পোস্ট কমিউনিটিতে এসে কমেন্ট করবেন, তাহলে আমি আমার সময় মতো আপনাদেরকে সবাইকে ব্যাক দিয়ে দিব।
আর আমার সকল প্রিয় আপুদের উদ্দেশ্য করে একটু কথা বলি, আপু ও ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন বা দেখতেছেন, দয়া করে ফুল ওয়াচ করে যাবেন, কারণ আমি কিন্তু যার যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে যাই। আর আমার কথা ও কাজের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমি কিন্তু হয়তো প্রতিদিন সবার ভিডিও দেখা হয় না, একদিন করে একদিন একজনের সময় মানে আর কি, আমি তো সবসময় ভিডিও ছাড়ি না। তারপরেও যদি আপনারা ফুল ওয়াচ না করেন তাহলে অনেকটা দুঃখ পাই আর কি, কষ্ট লাগে। যেমন দেখেন সংসার সামলিয়ে তারপরে ইউটিউবে ভিডিও বানানো, ভিডিও ছাড়া, বাচ্চা কাচ্চা সামলিয়ে অনেকটা আর কি প্যারা। যারা বানায়, যারা করে ইউটিউবে আছে যে সকল আপু ভাইরা, তারা তো আপনারা সবাই জানেন। তারপরেও কিন্তু এমন আসলে করাটাই ঠিক না। তো যাই হোক, হয়তো প্রতিদিন সবার ভিডিও দেখা হয় না, একদিন করে আমি কিন্তু তারপরেও সব আপুদের ভিডিও দেখার চেষ্টা করি, ভিডিও দেখি, কিন্তু ফুল ওয়াচ করে আসি একটি লাইক দিয়ে। তো যাই হোক, আমি অনেকটাই কথা বলে ফেললাম আপনাদের সাথে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এখানে কিন্তু দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে আমি সকালে যে সেলোয়ার কাটছিলাম, সেলোয়ারটা বানিয়ে নিলাম। আসলে এটা কিন্তু বানাতে অনেকটাই সময় লাগে না, সহজ। তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার প্রিয় আপুদের কাছে একটাই অনুরোধ, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।